أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون. صدق الله العظيم. সকল প্রশংসা সেই মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর জন্য শুকরগুজার হয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন রহমাতাল লিল আলামিন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের আজ আমরা 13তম পর্বে এসে উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ। সর্বশেষ জুমা পর্যন্ত আমরা সূরাতু আল বাকারা এর 54 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা সমাপ্ত করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা পরবর্তী আয়াত অর্থাৎ সূরা বাকারা এর 55 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। গত জুমায় আমরা এর আগের আয়াতগুলো নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম আমরা মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত বনি ইসরাইলকে আল্লাহ তাআলা ফেরাউন থেকে নাজাত দিয়েছেন, আর ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। অতঃপর তারা যখন সাগর পাস হয়ে ওই পারে চলে গেলেন, সাগর তাদের জন্য 2 টুকরা করে সাগর পাস করার ব্যবস্থা তাদেরকে করে দিয়েছেন কে? আল্লাহ। তারা ওই পারে যখন চলে গেলেন, এর পরবর্তী কাহিনীগুলো এই আয়াতগুলোতে বর্ণিত হয়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দেওয়ার জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে ডেকে নিয়েছেন। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম প্রথমে 30 রাতের জন্য তাকে নেওয়া হয়েছিল, পরবর্তীতে আরো 10 রাত বাড়িয়ে মোট 40 রাত তিনি তুর পাহাড়ে থাকলেন, আল্লাহর ইবাদত বন্দেগী করলেন। অতঃপর আল্লাহ তাআলা তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামকে নবুয়ত দিলেন এবং কিতাব দান করলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এবার আসলেন। আসার পরে ওই কাহিনী তো আপনাদের মনে আছে, মাঝখানে সামেরির ধোঁকায় বনি ইসরাইলের অনেক লোকজন গোবৎস পূজা আরম্ভ করেছিল। আল্লাহর তরফ থেকে শাস্তি আসলো, শাস্তিও দেওয়া হলো। এরপরে মুসা আলাইহিস সালাম তার উম্মতের সামনে ঘটনা শোনালেন যে আমি যে 40 দিন তুর পাহাড়ে ছিলাম, আমি তো 40 দিন তুর পাহাড়ে থাকার পরে আল্লাহর সাথে কথা বলেছি। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। তুর পাহাড় থেকে ফিরে আসার পর মুসা আলাইহিস সালাম তার উম্মত বনি ইসরাইলকে বললেন, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, কিতাব দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন।
আল্লাহ তাআলা যে কিতাব আমাকে দিয়েছেন এই তাওরাত, এই কিতাবের তোমরা অনুসরণ করো। তার উম্মত বনি ইসরাইল তখন বলল, হে মূসা, তুমি যে বলছো তোমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, এই কিতাব তো আল্লাহর কিতাব নাও হতে পারে। হতে পারে 40 দিন তুমি সেখানে অবস্থান করে এটা নিজে নিজেই রচনা করে আমাদের কাছে নিয়ে এসেছো। এমনও তো হতে পারে যে তুমি এটা নিজেই লিখেছো, নিজে রচনা করে তুমি আমাদের সামনে এনে বলতেছো এটা আল্লাহর কিতাব। যতক্ষণ না আল্লাহ নিজে বলেন এটা আল্লাহর কিতাব, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার উপরে আর এই কিতাবের অনুসরণ করব না, তোমার উপরেও ঈমান আনব না। মূসা আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন, ঠিক আছে, আমার সাথে তোমরা তুর পাহাড়ে চলো। তখন বনি ইসরাইলের নেতৃস্থানীয় 70 জন লোককে নিয়ে তুর পাহাড়ের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। কতজন? 70 জনকে নিয়ে তিনি তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে তখন একটি মেঘমালা এই পাহাড়কে ছায়া দান করলো, ঘিরে ফেললো। মূসা আলাইহিস সালামের ললাট আলোকোজ্জ্বল হয়ে গেল। আল্লাহ তাআলা সেখানে মূসা আলাইহিস সালামের সাথে আবারও কথা বললেন। বনি ইসরাইলের 70 জন নেতৃস্থানীয় পর্যায়ের লোকেরা যারা ছিল, প্রত্যেকেই আল্লাহর বাণী, আল্লাহর কালাম, এমনকি আল্লাহর গায়েবী কণ্ঠস্বর তারা শুনতে পেয়েছিল। আল্লাহু আকবার। তখন তারা বলল, মূসা, আমরা তো আল্লাহ তাআলার গায়েবী আওয়াজ শুনলাম, কিন্তু এরপরেও আমাদের মনের ভেতরে সন্দেহ আছে, এটা তো আল্লাহর আওয়াজ নাও হতে পারে। সুতরাং আমরা আল্লাহকে সরাসরি দেখতে চাই। তারা এই দাবি করে বসলো। আল্লাহ তাআলা পরবর্তী আয়াত 55 নম্বর আয়াত থেকে এবার বলছেন, ওয়া ইয কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহারা। আর স্মরণ করো যখন তোমরা বললে, হে মূসা, আমরা তোমার উপর ঈমান আনবো না ততক্ষণ, আল্লাহ তাআলাকে প্রকাশ্যে দু চোখে দেখবো না যতক্ষণ। তারা বলল, মূসা, আওয়াজ এটা শুনেছি, কিন্তু এটা আল্লাহর আওয়াজ না অন্য কারো আওয়াজ, বুঝবো কেমনে? এই জন্য সরাসরি নিজের চোখে আমরা আল্লাহকে দেখতে চাই। এর আগে তো মূসা নবী যখন 40 রাতের জন্য এসেছিলেন, তিনি নিজে আল্লাহকে দেখতে চাওয়ার পরে তার অবস্থা কি হয়েছে গত জুমায় বলেছিলাম। মূসা নবী এই কথা শুনে তার উম্মতকে বললেন, এমন দৃষ্টতা দেখিও না, কারণ দুনিয়ার দুর্বল চর্মচক্ষু দিয়ে মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে না। কিন্তু এরা নাছোড় বান্দা, তারা বলল না, আল্লাহকে না দেখা পর্যন্ত ঈমান আনবো না। এরপরে আল্লাহ বলছেন, ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানদুরুন। যখন তারা বলল আল্লাহকে না দেখা পর্যন্ত ঈমান আনবো না, তখন আকাশ থেকে বজ্রপাত, বিদ্যুৎ চমকালো, আর 70 জনের 70 জন তখন মারা গেল। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম তিনি এবার আল্লাহ তাআলাকে বললেন, হে রব, এই 70 জন আমার সাথে তুর পাহাড়ে এসেছে, এখন সবাইকে যে তুমি মেরে ফেলেছো, আমি যদি বনি ইসরাইলের কাছে ফিরে যাই, তারা বলবে আমি 70 জনকে খুন করে ফেলেছি, আমি মেরে ফেলেছি, আমি বিপদে পড়ে যাব। সুতরাং এই দায়বোধ থেকে আমাকে বাঁচাও। এদেরকে যে তুমি মেরে ফেলেছো, এদেরকে আবার তুমি জীবন দান করো। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের এই ফরিয়াদ কবুল করলেন। মূসা আলাইহিস সালামের ফরিয়াদ কবুল করে আল্লাহ আবার 70 জনকে পুনরায় জীবন দিলেন। পরের আয়াতে আল্লাহ বলছেন, সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। অতঃপর আমি তোমাদের মৃত্যুর পর পুনরায় জীবন দান করলাম, যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ এদেরকে জীবন দান করলেন। এর পরবর্তী আয়াত 57 নম্বর আয়াত থেকে এবার আল্লাহ তাআলা তাদের উপরে আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করাচ্ছেন। এর আগের কয়েকটা আয়াতে বিপদ থেকে আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে উদ্ধার করেছেন সেটা স্মরণ করিয়েছেন। যেমন এটাও তো তাদের উপর একটা ভয়াবহ বিপদ ছিল, আল্লাহকে দেখতে চাওয়ার কারণে আসমানি গজব তাদের উপর আসলো, মারাও গেল, আবার তাদেরকে জীবন দিলেন কে?
মুসা আলাইহিস সালাম কিতাব নিয়ে আসলেন, আল্লাহর সাথে কথা বললেন, 70 জনকে নিয়ে গেলেন, তারাও আল্লাহর কালাম শুনলো, আল্লাহর গায়েবী কণ্ঠস্বর শুনলো। এখন তারা তো মিশর ছেড়ে চলে এসেছেন, অজানা গন্তব্যে আছেন, কোথায় যাবেন তারা? আল্লাহ তাআলা এবার মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি তোমার উম্মত নিয়ে শামে চলে যাও। শাম বর্তমানে ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, লেবানন, কয়টা দেশের কথা বললাম? এই 4 দেশ মিলে আগে ছিল শাম। যে ফিলিস্তিন এই শামেরই অন্তর্ভুক্ত। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, তুমি তোমার উম্মত নিয়ে শামে চলে যাও। অর্থাৎ এই মসজিদে আকসা এবং তার আশপাশের যে এলাকা আছে, গোটা অঞ্চল, কোরআনে কারীমে এটাকে আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি বলা হয়েছে। সুবহানাল্লাহ। তখন এই ভূমি, এই অঞ্চলকে শাসন করত আমালিকা সম্প্রদায়। কোন সম্প্রদায়? আমালিকা সম্প্রদায়। এবং তারা ছিল সেই জামানার সুপার পাওয়ার, পরাশক্তি। সব দিক থেকে তারা ছিল অত্যন্ত সমৃদ্ধ, সৈন্যবল, অর্থবল, জনবল, এরপরে শিল্প, সংস্কৃতি, সব দিক থেকে তারা অত্যন্ত সমৃদ্ধ একটি জাতি ছিল, শক্তিশালী জাতি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, তুমি তোমার উম্মত নিয়ে এখন শামের উদ্দেশ্যে চলে যাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, যদি তুমি শামের অঞ্চলের দিকে যাও, শক্তিশালী আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে গিয়ে জিহাদ করো, পবিত্র ভূমিকে পুনরুদ্ধারের জন্য তোমার উম্মতকে নিয়ে যাও। ভয় পেও না, টেনশন করো না। তুমি যদি তোমার উম্মতকে নিয়ে সেখানে যাও, আল্লাহর পথে জিহাদের জন্য যদি অবিচল চিত্তে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ সাহায্য করে ওই ভূমির বিজয় তোমাদের ভাগ্যে লিখে দিব। আল্লাহ যদি সাহায্য করেন, তাহলে তাদের বিজয় আটকাবার দুঃসাহস পৃথিবীর কারো আছে? আল্লাহ ওয়াদা দিলেন, আপনি আপনার উম্মত নিয়ে ওই শামে আমালিকার বিরুদ্ধে জিহাদে আপনি অবিচল থাকুন। জিহাদে গেলেই আমি আল্লাহ ওয়াদা করছি, আমি নিজে সাহায্য করে এই ভূমির বিজয় আপনার আর আপনার উম্মতের ভাগ্যে লিখে দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এই কথা যখন তার উম্মতকে বললেন, তারা তখন মুসা নবীর সাথে একমত হয়ে শামের উদ্দেশ্যে রওনা করলো। জর্ডান নদী পাড়ি দেওয়ার পরে একটা জায়গা হচ্ছে আরিহা, এই জায়গার মধ্যে তারা তাদের তাবু স্থাপন করলেন। এরপরে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের 12 গোত্রের 12 জন নেতাকে ডেকে আনলেন। বললেন, যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আগে, যুদ্ধ শুরু করার আগে আমাদের শত্রুদের অবস্থা একটু পর্যবেক্ষণ করা দরকার। তোমরা একটু শত্রুপক্ষের খোঁজ খবর নিয়ে আসো। এই 12 জনকে তিনি যখন পাঠালেন, তারা যখন শামের কাছাকাছি গেল, সেখানে একজন বিরাট ভয়ঙ্কর আকৃতির এক সৈন্য তাদের 12 জনকে গ্রেফতার করে আমালেকা সম্প্রদায়ের বাদশার সামনে নিয়ে হাজির করলো। সবাই বলল, একে হত্যা করা হোক, এদেরকে হত্যা করা হোক। কিন্তু বাদশা বললেন, না, এদেরকে হত্যা করে লাভ নাই, ছেড়ে দাও। তারা যুদ্ধের মতলব নিয়ে এসেছে, আমাদের শৌর্য বীর্য, এই যে আমাদের আভিজাত্য শক্তিমত্তা তারা দেখে গিয়েছে। তারা গিয়ে তাদের জাতির লোকদেরকে সচেতন করুক যে আমাদের সাথে যুদ্ধ করা এতটা সহজ নয়। এই 12 জনকে ছেড়ে দেওয়া হলো। এই 12 জন যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে তারা মুসা নবীকে বললেন, শক্তিশালী আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এই 12 জন বললেন, এরা তো অত্যন্ত শক্তিশালী। মুসা আলাইহিস সালাম বললেন, যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহর চাইতে শক্তিশালী আর কেউ হতে পারে না। আল্লাহ বলেছেন বিজয় দিবেন, সুতরাং তোমরা হতাশ হয় না, ভয় পেও না। মুসা নবী বললেন, যে খবর তোমরা নিয়ে এসেছো, এই খবর তোমরা আমাদের গোত্রের, আমাদের উম্মতের অন্যান্যদের সাথে এগুলো শেয়ার করো না। কিন্তু 12 জনের মধ্যে 10 জন এই খবর সবাইকে বলে দিল, 2 জন এই খবর বললেন না। এদের মধ্যে একজনের নাম হলো ইউশা বিন নুন আলাইহিস সালাম, আর একজনের নাম হলো কিলাব বিন ইউকেন্না। এই 2 জন
এই খবর শেয়ার করা থেকে বিরত থাকলেন, বাকি সবাই এই খবর শেয়ার করে দিলেন। এটা যখন সবার কাছে ছড়িয়ে গেল, তখন তারা সবাই বলল, আমরা আপনার সাথে যুদ্ধে যাব না, যদিও আপনার সাথে আমরা এসেছি, কিন্তু এখন শত্রুর বিরুদ্ধে আমরা লড়াই করব না। তারা তখন বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, তুমি আর তোমার আল্লাহ দুইজন মিলে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করো, তাদেরকে মোকাবেলা করো, আমরা একটু বসে বসে দর্শকের সারিতে থেকে একটু মজা নেই, একটু দেখি। ওই যে দুইজন এই খবর কারো কাছে শেয়ার করলেন না, তারা বললেন, আল্লাহকে ভয় করো। কি করে তোমরা নবীর সাথে এমন দুর্ব্যবহার করতে পারলে? কি করে এমন কথা তোমরা বলতে পারলে, যেখানে আল্লাহ তাআলা তোমাদের জন্য বিজয়ের সুসংবাদ দিয়েছেন? সেই আল্লাহর বিজয়ের সুসংবাদ, বিজয়ের ওয়াদা পাওয়ার পরে কি করে এমন কথা তোমরা বলতে পারলে? বরং তোমরা ঈমান নিয়ে দাঁড়িয়ে যাও। ঈমান নিয়ে যদি নবীর সাথে আমরা দাঁড়াতে পারি, আমাদেরকে যিনি যুদ্ধে বিজয় দান করবেন তিনি কে? কিন্তু না, তারা যাবে না, ভয় পেয়ে গিয়েছে। মুমিনরা তো আল্লাহ ছাড়া কাউকে ভয়। এই যে আল্লাহ তাআলা তাদেরকে জিহাদে যাওয়ার কথা বললেন, তারা জিহাদ থেকে বিরত থাকলো। আল্লাহ তখন তাদেরকে শাস্তি দিলেন। কি শাস্তি? ওই তিহ ময়দানে আল্লাহ তাদেরকে 40 বছর বন্দিত্ব দশা দিয়ে দিলেন। কত বছর? এটা একটা উন্মুক্ত জেল, উন্মুক্ত জেল, অর্থাৎ এটার কোনো শিকল নাই, এটার কোনো দৃশ্যমান দেয়াল নাই, দৃশ্যমান কোনো শিকল নাই, কিন্তু এটা এমন এক অদৃশ্য জেল। এরা প্রতিদিন সকালবেলা, ভোরবেলা মিশরের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে, সূর্য ডুবার টাইমে দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা শুরু করেছে ওই জায়গায় আবার আছে। তো কঠিন এক মুসিবতের তারা পড়ল। এইরকম তারা তিহ ময়দানে 1-2 বছর না, আল্লাহ এদেরকে এই মুসিবতে ফেললেন কত বছরের জন্য? এখন এদের কাছে খাবার দাবার আছে অল্প, পানিও আছে অল্প, এগুলা যদি শেষ হয়ে যায় বাঁচবে কেমনে? আর তাছাড়া যেখানে আল্লাহ তাদেরকে বন্দী করে রেখেছেন, যেখানে আল্লাহ তাদেরকে বন্দী করে রেখেছেন সেখানে তো কোনো গাছপালাও নাই, গোটা ময়দান একটা ধুধু মরুভূমি। এখান থেকে বাংলাদেশের মানুষের জন্য একটা শিক্ষা আছে। দেখেন, তিহ ময়দানে 40 বছরের এই শাস্তি আসার আগে আল্লাহ এদেরকে কত বড় নেয়ামত দিলেন। ফেরাউন থেকে আল্লাহ মুক্তি দিলেন। তারা ফেরাউনকে মারে নাই, ফেরাউনকে মেরেছেন কে? ফেরাউনের পতন দিলেন কে? চোখের সামনে তারা আল্লাহর কুদরত দেখলো। এরপরে আল্লাহ বললেন যে শুধু জিহাদে বের হও, যাও, তোমাদের কাজ যাওয়া আর বিজয় দেওয়া হলো আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। তারা সেটা করলো না, না করার কারণে বিপদ আসলো। আমি বাংলাদেশের ভবিষ্যতে বিপদ দেখতে পাচ্ছি। এই ঘটনার সাথে বাংলাদেশের ঘটনারও মিল আছে। আল্লাহ তাআলা আমাদের কাছে যেটা অকল্পনীয় ছিল, আমরা যেটা ভাবি নাই, চিন্তা করি নাই, কল্পনা করি নাই, সেটা কয়েক মাস আগে হয়েছে। হয়েছে কি হয় নাই? শুধু হয়েছে যে তা না, হওয়ার পরে দেখেন বাংলাদেশের বেশিরভাগ মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে গিয়েছে, যে এই ধরনের লোক যারা মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চালাতে চায়, এদের দ্বারা দেশের উন্নয়ন সম্ভব না, শুধু চুরি বাটপারি, ডাকাতি আর দুর্নীতি সম্ভব। সবার মধ্যে যখন এই মেন্টালিটি এসেছে, এই সময় একটা সুযোগ ছিল, এই দেশে যত আলেম ওলামা ইসলামপন্থী আছেন সবাই যদি শুধু ঐক্যবদ্ধ হতে পারেন, বাংলাদেশে ইসলামী বিপ্লব অতি শীঘ্রই হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এই সুযোগকে কাজে না লাগায়া দেখা যাচ্ছে পারস্পরিক দূরত্ব, কাদা ছোড়াছুরি, এরপরে এক গ্রুপ আরেক গ্রুপকে আক্রমণাত্মক ভাষায় কথাবার্তা বলা, এটা দিন দিন বেড়েছে না কমেছে? আরো আশ্চর্যের ব্যাপার হলো, যে ফেরাউনের দল 15 বছর
দুই দলকে একসাথে গালি দিত। কোন দুই দল বুঝছেন তো? সেই দুই দল এখন দেখা যাচ্ছে এক দল আরেক দলের বিরুদ্ধে। এদের মধ্যে আবার এক দল আছে খুব অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে কথাবার্তা বলে, ফেসিবাদের প্রেতাত্মা হয়ে তারা বর্তমানে এখন আগমন করেছে। কিভাবে? তারা এখন আলেম উলামাদেরকে এবং যারা কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বলে তাদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলে তারা কটূক্তি করছে। শুনতেছেন তো আপনারা? কোরআনের আলোকে, ইসলামের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করা যদি ধর্ম ব্যবসা হয়, তাহলে তো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি তো ইসলামের আলোকে 1-2 মাস নয়, মদিনার রাষ্ট্রকে ইসলামের আলোকে পরিচালনা করেছেন। কত বছর? জোরে বলেন। 10 বছর ইসলামের আলোকে দেশ পরিচালনা করা ধর্ম ব্যবসা নয়, বরং ইসলামের আলোকে দেশ পরিচালনার স্বপ্ন দেখা, ইসলামের আলোকে দেশ পরিচালনার কথা বলা, ইসলামের আলোকে দেশ পরিচালনার সংগ্রাম করা, এটা ধর্ম ব্যবসা নয়, এটা হলো রাসূলের রেখে যাওয়া সুন্নাত আর সুমহান আদর্শ। ধর্ম ব্যবসায়ীর পরিচয় আমরা জানি। ধর্ম ব্যবসায়ী হলো তারা যারা নির্বাচনের টাইমে মাথায় হিজাব পট্টি লাগায়, মাথায় টুপি দেয়, পাঞ্জাবি লাগায়, হুজুরদের কাছ থেকে এসে দোয়া নেয়, সুন্দর সুন্দর টুপি লাগায়, ইলেকশন গেলে মাথার টুপিও খুলে ফেলে, পাঞ্জাবিও খুলে ফেলে, ইলেকশনের টাইমে নামাজ ছাড়ে না, হুজুরদের ধারে ধারে যায়, আর নির্বাচনে জিতে গেলে ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নেয়, মুসলমানদের স্বার্থ বিরোধী কাজ করে। এভাবে সিজনে সিজনে ইসলামের ব্যাস ধরে মানুষের কাছে গিয়ে মানুষের সেন্টিমেন্ট এবং ধর্মীয় আবেগ পুঁজি করে মানুষের কাছে গিয়ে এই নতুন নতুন চেহারা দেখিয়ে মানুষের থেকে ভোট কালেকশন করে যারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা। আপনি আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, মুখে লাগাম দেন, নইলে টাকলা মুরাদের পরিণতি যা হয়েছে আপনার পরিণতিও তাই হবে। আমি নাম নিয়েই ফেলি, বিএনপির এক নেতা দুদু সাহেব আর আরেকজন হারুন সাহেব। আরে বাপ রে বাপ, টাকলা মুরাদ কি আপনাদেরকে খেলাফত দিয়ে গেল নাকি? যদি খেলাফতি নিয়ে থাকেন তওবা করে ফেলেন। টাকলা মুরাদও বহু কথা বলেছিল, টাকলা মুরাদের মতো বাংলাদেশে বহু পাগল পাগলামি করেছে। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি হয়েছে। আপনি যে দল করেন, আপনার দলের প্রতিষ্ঠাতা, তার আদর্শ এবং তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী, তিনিও তো এখনো আছেন। তাদের কাছ থেকে কিছু শিখবেন। তারা তো আলেম ওলামা বিদ্বেষী নন, আলেমদেরকে তারা ভালোবাসেন, পছন্দ করেন। আপনি হঠাৎ করে এমন এমন কথা বলেন, এরকম কথা বললে সুযোগ পাওয়ার আগেই কিন্তু মানুষ আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে। এই দেশের আসল পরিচয় আপনাকে জানতে হবে। এই দেশের মূল হলো ইসলাম, এদেশের মূল হলো ইসলাম। এখন আগের তাদের মতো যদি চেতনার ব্যবসা শুরু করেন, এই দেশে মানুষ আর এখন এই স্বাধীনতার চেতনার ব্যবসা যেটা, ওইটা খায় না। এদেশের মানুষ স্বাধীনতাকে বিশ্বাস করে। এদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের মানুষ আপ্রাণ চেষ্টা করবে। এদেশের মানুষ এই দেশকে ভালোবাসে। কিন্তু স্বাধীনতা কারো বাপের সম্পদ নয়, কারো ভাইয়ের সম্পদ নয়, কারো স্বামীর সম্পদ নয়, যেটাকে পুঁজি করে আপনি ব্যবসা করবেন। এই প্রজন্মের ছেলে পেলে যারা আছে, এই প্রজন্মের ছেলে মেয়েরা স্বাধীনতার চেতনার ব্যবসা ভালো করে বুঝে। আরেকজন তো গত সপ্তাহে ফেসবুক লাইভে এসে একদম সব চেতনা ফাঁস করে দিয়েছে। যে যখন ক্ষমতায় আসে, স্বাধীনতার ইতিহাস তখন নতুন করে বানায়। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, তো বলছিলাম মুখে লাগাম দেওয়ার কথা। মুখে লাগাম দেন। এই মুহূর্তে এদেশে ঐক্য দরকার। নিজেরা নিজেরা কামড়া কামড়ি করলে পতিত ফেসিবাদ এবং ভিনদেশি যত শত্রু আছে, তারা আমার দেশকে নিয়ে
ষড়যন্ত্র করার আরো বেশি সুযোগ, এই সুযোগ দিবেন না। আল্লাহ সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দেন। কোথায় ছিলাম মনে আছে? মুসা আলাইহিস সালাম তার উম্মতকে বললেন যে ওখানে গেলেই তো আল্লাহ বিজয় দিবেন, ওয়াদা করেছেন কে? তারা গেল না। না যাওয়ার কারণে তিহ প্রান্তরে কত বছরের বন্দিত্ব দশা দেওয়া হলো? 40 বছরের। এখন মরুভূমি, এখানে কোনো পানি নাই, কোনো খাবার নাই, গাছপালা নাই, উদ্ভিদ নাই, কিছুই নাই। এখন মরুভূমিতে সবার আগে একটু শান্তিতে আরামায় এসে একটু শান্তি পাওয়ার জন্য, একটু ভালো ফিল করার জন্য সবার আগে ছায়া দরকার। সবার আগে কি দরকার? আপনি কোথাও কোনো এলাকায় গিয়েছেন, দেখলেন ওখানে খাবার নাই, পানি নাই, গাছপালা নাই, কিছুই নাই। একটু শান্তির জন্য সবার আগে কিসের দরকার? একটু ছায়া দরকার। যখন তারা মরুভূমির অগ্নিতপ্ত বালুর উপরে বিশাল এই মরুভূমিতে তারা উন্মুক্ত কারাগারে বন্দী হয়ে গেল, মুসা নবী এই কঠিন বিপদেও বললেন, আল্লাহ আমার উম্মত না বুঝে ভুল করে ফেলেছে, কিন্তু এই কঠিন অগ্নিতপ্ত মরুভূমির বাদের উপরে আমার উম্মতকে আপনি একেবারে শেষ করে দিয়েন না, ছায়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা তখন মুসা নবীর দোয়া কবুল করলেন এবং তাদের জন্য আকাশের এক খণ্ড বিরাট মেঘের টুকরা দিয়ে আল্লাহ শামিয়ানার মতো তিহ প্রান্তরে তাদেরকে আল্লাহ ছায়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাই পরবর্তী আয়াতে বলছেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। আল্লাহ তাআলা বলছেন, আর আমি তোমাদের উপরে মেঘের ছায়া দিয়ে তোমাদের ছায়ার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। এখন ছায়া তো হলো, কিন্তু ওদের খাবার দাবার ছিল, এই খাবার ফুরিয়ে গেছে, খাবার শেষ হয়ে গিয়েছে। এখন কি না খাইয়া মরবে নাকি? মুসা নবী বললেন, আল্লাহ খাবার দাবারের ব্যবস্থা করে দাও। এদের তো এখানে কোনো খাবার নাই, পানিও নাই, কিছুই নাই। আল্লাহ তাআলা তখন বললেন, মুসা ঠিক আছে, যাও, তোমার দোয়া কবুল করলাম, আর তোমার উম্মতের জন্য আমি আসমানি খাবার মান্না সালওয়ার ব্যবস্থা করে দিলাম। সেই কথাই আল্লাহ বলছেন, ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। আর আমি তোমাদের কাছে মান্না সালওয়া আসমান থেকে অবতরণ করলাম। এই দুইটা খাবার ছিল আসমানি খাবার, মান্না এবং সালওয়া। কোন কোন মুফাসসির বলেছেন মান্না এটা এমন এক খাদ্য যেটা দুধের চাইতেও সাদা, মধুর চেয়েও মিষ্টি, আর সালওয়া হচ্ছে এক ধরনের পাখির গোশত। এভাবে আসমানি খাবার খাওয়াইয়া আল্লাহ তাদেরকে তিহ প্রান্তরে বাঁচিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। কোন জাতি চিন্তা করেছেন? এরা আসমানি খাবার খাওয়া জাতি। এই খাবার দেওয়ার পরে আল্লাহ বললেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা বললেন যে পবিত্র রিজিক দিয়েছি সেখান থেকে খাও, আর আমি তো নিজে তোমাদের উপর জুলুম করি, তোমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছো। এই যে তিহ প্রান্তরে বন্দী হয়ে আছো, আমি তো নিজে নিজে এটা করি নাই, তোমরা জুলুম করার কারণেই এই শাস্তি এসেছে। কার তরফ থেকে? এখন তারা 40 বছর ধরে বন্দী আছে। এই যে 12 জনের মধ্যে 10 জন এই খবর পাস করে দিয়েছিল, এবং এই 10 জন তাদের গোত্রের সবার কাছে এই খবর বলে দিয়েছিল, আর এরা যুদ্ধে না যাওয়ার জন্য একমত হয়ে গিয়েছিল। এরা মারা গেল। পরবর্তী প্রজন্মে আসার পরে তারা শুনতে পারলো যে কেন আমরা এই মুসিবতে পড়ে আছি। তখন তারা বলল যে না, এই মুসিবত থেকে আমরা উদ্ধার হতে চাই। এতদিনে মুসা নবীও দুনিয়া থেকে চলে গিয়েছেন। তখন বনী ইসরাইলের দায়িত্ব নিলেন ইউশা বিন নুন আলাইহিস সালাম। তারা তার কাছে গিয়ে তওবা করলো, বলল আমরা তওবা করলাম, আর আমরা আল্লাহর হুকুম মতো ওই শামে আমালিকাদের বিরুদ্ধে জিহাদে যাব। আল্লাহ তো আমাদেরকে জিহাদে যেতে বলেছিলেন, কিন্তু আমাদের এই উম্মত এবং আমাদের পূর্বপুরুষরা সেটা অমান্য করায় এই মুসিবত এসেছিল। আমরা তওবা করলাম, এখন আমরা যাব। সুবহানাল্লাহ। এখন ইউশা বিন নুন আলাইহিস সালামের সাথে তারা এবার ঐক্যবদ্ধ হয়ে জিহাদে গেল।
যাওয়ার পরে যুদ্ধ চলতেছে, তুমুল যুদ্ধ আরম্ভ হয়েছে। যুদ্ধ করতে করতে জুমার দিন, কোন দিন? জুমার দিন আসরের টাইম হয়ে গেছে। যুদ্ধের পরিস্থিতি এমন যে আর কিছুক্ষণ যুদ্ধ চললেই মুসলমানরা, ইমানদাররা, মুসা নবীর উম্মত যারা ছিলেন তারা বিজয়ী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখন ইউসা বিন নুন আলাইহিস সালাম চিন্তা করলেন কিছুক্ষণ পরে তো মাগরিব হয়ে যাবে, সূর্য ডুবে যাবে। সূর্য ডুবে গেলে কোন দিন আরম্ভ হবে? শনিবার, পরবর্তী দিন। এখন বনী ইসরাইলের জন্য শনিবার ছিল সাপ্তাহিক ইবাদতের দিন, সেই দিন যুদ্ধ বিগ্রহ তারা করত না। ইউসা বিন নুন আলাইহিস সালাম চিন্তা করলেন এখন আজকে জুমার দিনে যুদ্ধ করতে করতে একেবারে বিজয়ী হওয়ার দ্বার প্রান্তে চলে এসেছি। এখন যদি যুদ্ধটা বন্ধ হয়, মানে অমীমাংসিত অবস্থায় যুদ্ধটা যদি শেষ হয়, শনিবার গ্যাপ আছে, রবিবার দিন যদি কাফিরের দল আরো শক্তিশালী হয়ে ফিরে আসে তাহলে তো পরিস্থিতি অন্যরকম হতে পারে। তিনি চিন্তায় পড়ে গেলেন, সূর্যের দিকে তাকালেন। এটা বুখারী শরীফের হাদিস। সূর্যের দিকে তাকায়া তিনি বললেন, ইন্নাকি মা'মুরাতুন ওয়া আনা মা'মুর। তুমিও আল্লাহর আদিষ্ট, অর্থাৎ আল্লাহর আদেশ মানো, আমিও তো আল্লাহর আদিষ্ট, আমিও আল্লাহর আদেশ মানি। এরপরে তিনি আসমানের দিকে হাত তুলে বলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইহবিসহা আলাইনা, এই সূর্যকে তুমি আমাদের জন্য, যুদ্ধে বিজয়ের জন্য, মসজিদে আকসা পুনরুদ্ধারের জন্য সূর্যকে কিছুক্ষণের জন্য থামিয়ে দাও। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী বলেছেন, ফাহুবিসাত হাত্তা ফাতাহাল্লাহু আলাইহি। আল্লাহ ইউসা বিন নুন আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং পৃথিবীতে এই প্রথমবারের মতো মুসলমানদেরকে যুদ্ধে বিজয়ের জন্য, মসজিদে আকসা পুনরুদ্ধারের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছেন। সূর্যকে বলেছেন, তুমি থেমে যাও ততক্ষণ, মুসলমানরা বিজয়ের পতাকা উড়াবে না যতক্ষণ। সুবহানাল্লাহ। সূর্যকে আল্লাহ থামিয়ে দিয়েছেন মসজিদে আকসা পুনরুদ্ধারের জন্য, আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছেন। সেই যুদ্ধে ইমানদাররা বিজয়ী হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন তারা বিজয়ী হয়ে গেল, আল্লাহ তাআলা এবার বললেন যে ঠিক আছে, এবার তোমরা এই নগরীতে, এই জনপদে ঢুকো। তুমি ঢুকার সময় কি করবা কিছু আদব আল্লাহ শিখাইয়া দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয কুলনা দখুলু হাযিহিল ক্বরয়াতা ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদাও ওয়া দাখুলুল বাবা সুজ্জাদাও ওয়া কুলু نغفر لكم خطاياكم وسنزيد المحسنين। আল্লাহ তাআলা বললেন, আর স্মরণ করো যখন আমি বললাম তোমরা যখন এই জনপদে, এই নগরে ঢুকবে, তখন তোমরা আমার ইচ্ছা অনুযায়ী সেখানে আহার করো, খাও, স্বাচ্ছন্দ্যে থাকো। তবে যখন এই নগরীর দরজা দিয়ে প্রবেশ করবে তখন তোমরা মাথা নিচু করে আল্লাহর সামনে মাথাটা নত করে সাজদার মাধ্যমে ঢুকবে এবং তোমরা বলবে, হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, এবং তোমরা ঢোকার সময় বলবে হিত্তাহ, অর্থাৎ হে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও, এটা বলে বলে ঢুকবে। এই হুকুম তাদেরকে দিলেন কে? দুইটা কথা আল্লাহ বললেন, ঢোকার সময় সাজদা দিয়ে ঢুকো, দুই, ঢোকার সময় হিত্তাহ এই শব্দটা বলে ঢুকো। তাদের প্রতি এই আদেশ কার? আল্লাহ তাদেরকে আদেশ দিলেন, কিন্তু তারা কি করলো? ফাবাদদালাল্লাযীনা যালামু কওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। আল্লাহ তাআলা বললেন, অতঃপর আল্লাহ যে কথা বলতে বলেছিলেন জালিমরা তা পরিবর্তন করে দিল ভিন্ন কথা দিয়ে। আল্লাহ বলেছিলেন ঢোকার সময় কি দিয়ে ঢুকো? সাজদা দিয়ে। এরা কামটা করছে কি? তারা এক পা সামনে আর এক পা পিছন দিকে দিয়ে এমনে ঢুকছে, মাথাটাকে খাড়া করে দিয়ে দুই পা দুই দিকে দিয়ে এমনে ঢুকে গেছে। আল্লাহ বলেন সাজদা দাও, তারা সাজদা না দিয়ে মাথা সোজা রেখেই ঢুকলো। এরপরে আল্লাহ বললেন হিত্তাহ, এই শব্দ বলে ঢুকো, হিত্তাহ
অর্থাৎ আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। তারা এখানে একটা নুন লাগালো, হায়ের পরে নুন। তারা বললো হেন্তা হেন্তা, কারণ হেন্তা মানে গম, হেন্তা মানে কি গম, গমের মিছিল দিয়া ঢুকছে আর কি। আল্লাহর এই আদেশ অমান্য করলো। কেমন জাতি বনি ইসরাইল, চিন্তা করেন। একবার 40 বছরের জেল খাটলো, তওবা কইরা জিহাদে গেল, আল্লাহর সাহায্য পায় বিজয় লাভ করবে। আল্লাহ বলতেছেন এই পুরা জনপদ তো তোমাদেরকেই দিলাম, এখানে তোমরা স্বাচ্ছন্দ্যে বসবাস করো, আমার দেওয়া রিজিক ভক্ষণ করো, কিন্তু ঢুকার সময় আমাকে সাজদা দাও। কেন সাজদা দিবা? কারণ বিজয় তো তোমরা তোমাদের শক্তি দিয়ে পাও নাই, বিজয় দিয়েছেন কে? এই সাজদাটা দিয়ে আমার শুকরিয়া করে ঢুকো। আর হেত্তা এই শব্দটা বলো, যাতে আমি তোমাদেরকে মাফ করে দিই। নাফরমানের দল ঢোকার সময় সাজদাও দিল না, হেত্তাও বললো না, উল্টা বলেছে কি হেন্তা। আল্লাহ আবার এদের উপর গজব পাঠাই। কিরকম জাতি দেখেন, গজবের পর গজব। আবার আল্লাহ নিয়ামতও খাওয়াইছেন তাদের। আল্লাহ বলছেন যখন তারা এই আদেশ অমান্য করলো তখন কি হলো? فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون। তাদের এই পাপাচারের কারণে আসমান থেকে আল্লাহ গজব পাঠালেন। এখন কি গজব দেওয়া হয়েছিল এটা কোরআন শরীফে বলা হয় নাই, কিন্তু তাফসীরের কিতাবগুলোতে এবং বিভিন্ন রিওয়ায়াতে পাওয়া যায়। কেউ বলেছেন বজ্রনিনাদ, কেউ বলেছেন ভূমিকম্প, তবে বেশিরভাগ রিওয়ায়াতে এসেছে মহামারী দেওয়া হয়েছিল। কি দেওয়া হয়েছিল? মহামারী দিয়ে আল্লাহ এদেরকে শাস্তি দিলেন। তারা বিজয় লাভ করলো। এখন শামের এই ভূমি তাদের আন্ডারে, তাদের দখলে, কিন্তু খাবার দাবার খায় কি? মান্নার আসমানি খাবার। দেখেন তো কি আরামে ছিল, কাম করা লাগে না, কাজ কাম নাই, উপার্জনের টেনশন নাই, কোনো চিন্তাই নাই। খাবারের টাইমে একদম আসমানি খাবার সামনে চলে আসে। সুবহানাল্লাহ। তো সুখে থাকতে এদেরকে ভূতে কিলাইছে। সুখে থাকতে কি করছে? ভূতে কিলাইছে। এত মজার খানা খায়, আসমান থেকে আসে আর খায়। তারা এই খানা খাইয়া বিরক্ত হয়ে গেছে। মুসা নবীর কাছে গিয়ে তারা বলেছিল, এটা মুসা আলাইহিস সালামের ইন্তেকালের আগের খবর। মান্না সাল্লাহ যখন আসতেছিল তখন, এটা হচ্ছে আমাদের নেক্সট আয়াত, 61 নম্বর আয়াত। আসমান থেকে যখন আসমানি খাবার আসতেছিল, বেশ কয়েকদিন তারা খাইছে। খাওয়ার পরে কত আরাম না, খাবারের কোনো টেনশন নাই। আমরা আগামীকাল কি খাবো টেনশন করি, বাজার করা লাগবে, ইনকাম করা লাগবে, হ্যাঁ ব্যবসা করা লাগবে, চাকরি করা লাগবে, কত টেনশন। আর এদের কোনো টেনশনই নাই, খাবারের টাইমে মান্না সালওয়া চলে আসে। সুবহানাল্লাহ। এরকম সুখে থাকতে তাদেরকে ভূতেই কিলাইলো। বেশ কয়েকদিন তারা খাইলো। খাওয়ার পরে তারা একদিন মুসা নবীর কাছে গিয়ে বলে, কি বলে? আল্লাহ এই যে পরের আয়াত থেকে বলছে, وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ مِن بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا। স্মরণ করো যখন তোমরা গিয়ে বললে, তারা বলল, হে মূসা, এক খাবার খাইতে খাইতে আমরা আর কত সবর করব বলো? আমাদের সবর শেষ, এক খাবার আর আমরা খাইতে পারবো না। তুমি তোমার রবের কাছে একটু দোয়া করো, তিনি যেন আমাদের জন্য এমন কোন খাবারের ব্যবস্থা করেন যা মাটি থেকে উৎপন্ন হয়। যেমন তারা আবার বলেও দিছে যে এমন খাবার হবে যেমন সবজি, কাকড়, রসুন, মসুর, পেঁয়াজ, এইসব জিনিস যেন মাটি থেকে উৎপন্ন হয়, আমরা এগুলো খাইতে চাই। আমরা মান্না চললো এগুলো আর খাইতে চাই না, আমাদেরকে সুখে থাকতে ভূতে কিলাই দিচ্ছে। তারা বললো আমরা এখন মাটি থেকে উৎপন্ন হওয়া পেঁয়াজ, রসুন, ডাল, সবজি ইত্যাদি ইত্যাদি খাবার খাইতে চাই। মুসা আলাইহিস সালাম এমন কথা শুনে অবাক, কি আশ্চর্য জাতি! হ্যাঁ, খাবারের টেনশন করার আগে খাবার আসে, এত সুখে তারা আছে, সুখে থাকার পরে এদেরকে এত ভূতে কিলায়। আশ্চর্য হয়ে গেলেন তিনি। আশ্চর্য হয়ে তিনি তাদেরকে বললেন,
قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير। তিনি বললেন আল্লাহ তাআলা তোমাদেরকে এত উত্তম খাবার দেওয়ার পরেও তোমরা কি উত্তম খাবারের পরিবর্তে নিম্নমানের খাবার তোমাদের জন্য পছন্দ করো, গ্রহণ করতে চাও? ঠিক আছে, তোমাদের চাওয়াই পূরণ হবে। তিনি বললেন ওয়াদরিব, তিনি আবার বললেন ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম। পাশেই একটা এলাকা ছিল, তিনি বললেন তোমরা ওই এলাকায় ওই নগরীতে অবতরণ করো, তোমাদের পছন্দ অনুযায়ী যা চেয়েছো ওখানে তোমরা পাবে। এরপরে তিনি তাদেরকে বললেন ওয়াদরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون। আল্লাহ তাআলা তখন বললেন তোমাদের উপরে লাঞ্ছনা আর দারিদ্র আরোপ করে দেওয়া হয়েছে এবং তোমরা আল্লাহর ক্রোধের শিকার। এর কারণ হলো তোমরা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করেছো, অন্যায়ভাবে নবীদেরকে তারা হত্যা করত এবং এই কারণে তাদের উপর দারিদ্রতা আর লাঞ্ছনা আচ্ছন্ন করে দেওয়া হয়েছিল, কারণ তারা আল্লাহর সাথে নাফরমানি করেছিল এবং সীমা লঙ্ঘন করেছিল। কেমন জাতি দেখেন, শুধু সীমা লঙ্ঘন আর সীমালঙ্ঘন, এইরকম করে তারা সীমালঙ্ঘন করতেই লাগলো। এরপরে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আরো সবিস্তারে পরবর্তী আয়াতগুলো থেকে আলোচনা করেছেন। এখানে আপনারা দেখুন তাদের উপর নেয়ামতগুলোর কথা আল্লাহ এখানে কিভাবে তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তাদের কোনো খাবার দাবার ছিল না, খাবার দাবারের ব্যবস্থা আল্লাহ করেছেন। আমি তো এখানে ভুলবশত মাঝখানে একটা আয়াত ফেলে এসেছি। আমরা 59 নম্বর আয়াতের পরে 61 নম্বর আয়াত আলোচনা করে ফেলেছি, মাঝখানে 60 নম্বর একটা আয়াত ভুলবশত থেকে গেল। তো ওই আয়াতটাও আমরা একটু বলি, অসুবিধা নাই। এই 61 নম্বর আয়াতের সাথে 60 নম্বর আয়াতের মিল আছে। ওরা তো মরুভূমিতে আছে, কিন্তু ওদের কাছে তো কোনো পানি নাই, গোটা এলাকায় মরুভূমি আর মরুভূমি। তাদের কাছে যে সামান্য পানি ছিল এই পানিও ফুরিয়ে গেল। এখন কি পানি না খাইয়া তারা কি মরবে নাকি? ওই যে এর আগের আয়াত আর কি, মান্না সালওয়া তো পাইলো কিন্তু পানি তো। মুসা নবী বললেন আল্লাহ আমার উম্মত তো নাফরমানি করে ফেলেছে, ভুল করে ফেলেছে, কিন্তু না খাওয়াইয়া মাইরো না, খাবার তো দিয়েছো মান্না সালওয়া, কিন্তু একটু পানির ব্যবস্থা করে দাও। এই দুধু মরুভূমি, বিস্তীর্ণ মরুভূমি, কোথাও তো কোনো পানি নাই। আল্লাহ তখন মুসা নবীকে বললেন, আল্লাহ তাআলা 60 নম্বর আয়াতে বলছেন ওয়া ইদিস্তাসকা মুসা লিকওমিহি ফাকুল নাদরিব বিআসাকাল হাজার। স্মরণ করো যখন মুসা তার উম্মতের জন্য আল্লাহর কাছে পানি চাইলেন, তখন আল্লাহ তাআলা বললেন হে মুসা তুমি তোমার হাতের লাঠি দ্বারা পাথরকে আঘাত করো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো। ফানফাজারাত মিনহু আইনা। তিনি যখন তার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন, একটা দুইটা নয়, বনি ইসরাইলের 12টা গোত্র ছিল, 12টা গোত্রের জন্য আল্লাহ এই পাথর থেকে 12টি ঝর্ণা ধারা উৎগীরণ করে দিলেন। সুবহানাল্লাহ। কয়টা ঝর্ণা ধারা? কি জাতি চিন্তা করেন তো আপনারা, শুনতেছেন এদের কথা? খালি অপরাধ করে মুসা নবী বলেন আল্লাহ মাফ করেন, আবার খাওয়াইতেছেন আল্লাহ, আবার এমন খানা খায়, সুখে আছে, তাও তাদেরকে কি করে ভূতে গিলা। পানি নাই, সব দিকে মরুভূমি আর মরুভূমি। মুসা নবী বললেন আল্লাহ এরা ভুল করছে, এদেরকে আবার না খাওয়াইয়া মাইরো না। আল্লাহ মান্না দিলেন, সালওয়াও দিলেন, পানি তো নাই। আল্লাহ বলেন পানি দেন। মুসা নবী বললেন আল্লাহ পানি দেন। আল্লাহ বললেন ঠিক আছে পানির ব্যবস্থাও করতেছি, তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো। পাথরে আঘাত করলে একটা দুইটা না, 12টা প্রসবন সেখান থেকে উৎকীর্ণ হবে। সুবহানাল্লাহ।
قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين আল্লাহ বললেন অতঃপর তাদের প্রত্যেকটি দল, যে 12টা দল ছিল, প্রত্যেকের জন্য পানির স্থান তারা জেনে নিল। অর্থাৎ কে কোন প্রসবন থেকে পানি নিবে তাদেরকে জানিয়ে দেওয়া হলো। এরপরে আল্লাহ বললেন যে আল্লাহর দেওয়া এই রিজিক থেকে আহার করো, ওই যে মান্না সালওয়া, আহার করো, তারপরে কি করো, পান করো, কিন্তু খবরদার সীমা লঙ্ঘন করো না আর ফাসাদকারী হয়ো না। এরপরের আয়াতটা ছিল ওইটা, ওই যে আল্লাহ মান্না সালওয়া দিলেন, পানিও দিলেন। তো এক খাবার তারা খাইতেছে, এক খাবার কয়দিন আর খাইতাম, আর ভালো লাগে না আমাদের, আমরা একটু পেঁয়াজ রসুন সবজি ডাল এগুলো খাইতে চাই। তখন ওই যে পরের আয়াত 61 নম্বর আয়াত, যেটা আমরা একটু আগে আলোচনা করে ফেলেছিলাম, তখন মুসা নবী বললেন পাশের নগরীতে যাও, চাষাবাদ করো, আল্লাহ এগুলো দিবেন। তারা ওখানে গেল, চাষাবাদ করলো, তারা এগুলো পেল। এরপরেও এদের উপরে দারিদ্রতা চাপিয়ে দেওয়া হলো। দারিদ্রতা, লাঞ্ছনা এবং গজবের উপর গজব তাদের উপর আপতিত হতে থাকলো। কেন? আল্লাহর কারণ বলছেন যে এরা আল্লাহর আয়াতকে অস্বীকার করত, নবীদের সাথে বেয়াদবি করত, নবীদের সাথে বেয়াদবি করত। দেখেন আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামত চলে যায়, দারিদ্রতা, অভাব, অনটন, দুর্ভিক্ষ আসে কখন? আল্লাহর নাফরমানি আরম্ভ হলে, নবীর সাথে বেয়াদবি হলে, আল্লাহর দ্বীনের সাথে বেয়াদবি হলে। আমার দেশে নিয়ামত আর নিয়ামত, আমার দেশে সম্পদ কম না বেশি? অনেক নিয়ামত। দেখেন আমাদের দেশে কত সম্পদ আছে। আমি যদি বাংলাদেশের মাটির কথা বলি, আমাদের দেশের মাটি অত্যন্ত উর্বর, এখানে ফসল ফলে। আপনি উত্তরবঙ্গে যান, দেশের দক্ষিণাঞ্চলে যান, দেখবেন সেই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি চাষাবাদ হয়, ফসল উৎপাদন হয়। এই সময়ে উত্তরবঙ্গে গেলে দেখবেন আলু আর আলু, ভুট্টা, গম, ধান তো মানুষ কেটে ফেলছে, ধান আর ধান, সবজি আর সবজি। এদেশের মাটি হলো এমন অত্যন্ত উর্বর। আপনি শহর থেকে বের হয়ে একটু আপনার চক্ষু যদি মাঠে ময়দানে দেন, দেখবেন শুধু সবুজ আর সবুজ, সবুজ দেশ, ফসলের মাঠে ফসলের সমারোহ। আর প্রাকৃতিক সম্পদ তো এই দেশে আছেই, আল্লাহর দেওয়া। পাথরের খনি আছে আমাদের দেশে, গ্যাসের খনি আছে, এদেশে সম্পদ আছে। আর যেগুলো, যে সকল অঞ্চল সমুদ্রের তীরবর্তী, সেখানেও সম্পদ আছে। লবণ আছে না? হ্যাঁ, লবণ আছে। আর সাগরের মাছ, এগুলো তো আছেই আমাদের জন্য। সুবহানাল্লাহ। এই চট্টগ্রামেই দেখেন আপনি, দক্ষিণ চট্টগ্রামের দিকে গেলে দেখবেন লবণ আছে, ওই মহেশখালীর দিকে পান আছে। সম্পদ আর সম্পদ, এক কথা এই দেশে সম্পদ আর সম্পদ। আল্লাহ এই যে নিয়ামত দিয়েছেন, আমরা আল্লাহর শুকরিয়া করলে, আল্লাহর দ্বীনের সাথে থাকলে, আল্লাহর বিধান মতো চললে এই নিয়ামত নিয়ামতের জায়গা থাকবে না। এই নিয়ামতকে আল্লাহ আরো বহু গুণ, কয়েক গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যখন আমরা আল্লাহর এই নিয়ামত ভোগ করে আল্লাহর সাথে নাফরমানি করব, আল্লাহর নবীর সাথে নাফরমানি করব, আল্লাহর দ্বীনের সাথে নাফরমানি করব, তখন এই দেশে অভাব আসবে, দুর্ভিক্ষ আসবে, এই দেশে আসমান জমিনের গজব আসবে। আর মানুষের উপরে তো আল্লাহ তাআলা গজব স্বেচ্ছায় দেন না। আল্লাহ কোরআনে বলেছেন, তোমাদের উপর যত বিপদ আপদ আসে, এগুলো সব তোমাদের দুই হাতের কামাই। তোমরা নিজেরাই যখন পাপাচার, অনাচার, ফাসাদ এগুলোতে লিপ্ত হয়ে যাও, তখন এই সকল গজব আসে। যেহেতু এই দেশে সম্পদ আছে, নেয়ামত আছে, এই সম্পদের নেয়ামত কার? আল্লাহর দেওয়া নেয়ামত ভোগ করে এই দেশের মানুষের উচিত আল্লাহর শুকরগুজারি করা, রাসূলের আদর্শ মেনে নেওয়া, আল্লাহর দ্বীনের পথে চলা। সেটা যদি করেন, এই দেশের সম্পদ আল্লাহ আরো বাড়িয়ে দিবেন, নেয়ামত বাড়িয়ে দিবেন। এই দেশে অভাব থাকবে না, দুর্ভিক্ষ থাকবে না, কোনো অশান্তি থাকবে না, কারণ সবকিছু দূর করে দিবেন কে? আর আল্লাহর দেওয়া রিজিক খায়া আল্লাহর আইনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, রাসূলের ওয়ারিস উলামা মাশায়েখদের বিরুদ্ধে কথা বলবেন, যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই নিয়ামত আল্লাহ কেড়ে নেবেন। এজন্য
আমি সবাইকে বলবো, কথাবার্তা বলার সময় মুখে যেন আমরা একটু লাগাম দিয়ে কথা বলি। এদেশে এখন নতুন করে কিছু হাইব্রিড লোক দেখা যাচ্ছে, এত বছর খবরও ছিল না, হঠাৎ করে যে অ্যাগ্রেসিভ মোডে কথাবার্তা বলে। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে এরকম কথাবার্তা বলা যাবে না, এভাবে বলবেন না। বললে পরে নিজের পায়ে নিজেরা কুড়াল মারবেন, নিজের ধ্বংস নিজেরাই ডেকে আনবেন। সাবধান করছি, সতর্ক করছি। আমরা আপনাদের অকল্যাণ চাই না, আমরা আপনাদের কল্যাণ চাই। আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের কল্যাণকামী, আমরা আপনাদের ভালো চাই। যেন সতর্ক করছি। সতর্ক করতে 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 যদি আপনারা এগুলা না মানেন, তাহলে আপনাদের পরিণতি আপনারা নিজেরাই ভয়াবহতার দিকে নিয়ে যাবেন। এদেশের শিকড়, এদেশের পরিচয়, এদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝে আপনার অর্থনীতি, রাজনীতি সব করতে হবে। এদেশের মানুষের শেকড় হলো ইসলাম। এদেশের মানুষের শেকড় কি? এদেশে প্রতিদিন সূর্য উঠে, আজানের ধ্বনি শোনে, আজানের ধ্বনির মাধ্যমে সূর্য উঠে, সূর্য ডুবে আবার আজানের ধ্বনির মাধ্যমে। লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম ওলামা এই দেশে আছে। এই দেশের মানুষের সেন্টিমেন্ট বুঝে আপনাকে কথা বলতে হবে। আর এই দেশে ইসলামের ভবিষ্যৎ অত্যন্ত সুন্দর। এই দেশে ইসলাম কায়েম হবে, কোরআনের রাজ কায়েম হবে, এটা সেরকমই সত্য কথা। প্রতিদিন সকালবেলা সূর্য উঠবে, এটা যেমন সত্য, তেমনি এই দেশে কোরআনের বিধান কায়েম হবে, এটাও সত্য। আপনি এর সাথে থাকেন, তাহলে কল্যাণ আছে। এর বাহিরে গেলে কোনো কল্যাণ নাই। মানুষের জন্য আল্লাহর বানানো আইন কল্যাণকর না মানুষের বানানো আইন কল্যাণকর? আল্লাহর আইন কল্যাণকর। কারণ মানুষ যে আইন বানায়, সে আইনের মধ্যে জটিলতা থাকে, সে আইনের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকে, সেখানে স্বার্থপরতা থাকে। কিন্তু আল্লাহর আইনের মধ্যে জটিলতাও নাই, দুর্বলতাও নাই, ত্রুটিও নাই। এজন্য দেখবেন মানুষ যে আইন বানায়, কয়েক বছর পর পর এই আইন সংশোধন করা লাগে। কিন্তু কোরআনে কারীম ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, আজ পর্যন্ত কি কোরআন সংশোধন হয়েছে? হওয়ার সম্ভাবনা আছে? এটাই শান্তি দিতে পারবে, কল্যাণ দিতে পারবে। এটা শুধু মসজিদে থাকবে না, এই কোরআন বাংলাদেশের পার্লামেন্টেও ঢুকারও লাগবে। এটাকে আপনি রাজনীতি বলেন? হ্যাঁ, এটাকে যদি রাজনীতি বলেন, তাহলে আমি বলবো যে নতুন করে কালিমা পড়ে মুসলমান হন। আপনার ইমানের ভেতরে ঝামেলা আছে। আমি অবাক হয়ে যাই এদেশের কিছু রাজনীতিবিদদেরকে দেখে। লাগাম নিয়ন্ত্রণ করেন। আপনি আলেম ওলামাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, মিয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে গেলে আপনার ভুল হবে 30টা। ওযু কেমনে করতে হয় ওইটাও মনে হয় ঠিকঠাক মতো পারে। সে আলেমদেরকে এমন কটুবাক্য, এ ধরনের আজেবাজে শব্দ চয়ন করে কথা বলে। আপনারা জানেন মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি গত সপ্তাহে যশোরে একটা মাহফিল করেছেন, কোন দলের নাম নেন নাই। তিনি কোরআনের তাফসীর করতে গিয়ে প্রসঙ্গক্রমে আমাদের দেশ নিয়ে একটা কথা বলেছেন। একদল নিজের গায়ের উপরে টেনে নিয়েছে। তারপর এক নেতা দেখলাম, তিনি নামটাও সুন্দর করে বললেন না, আজহার নাম আজহার। আপনি চিনেন না গো? যখন ঠেলায় ছিলেন তখন সব আলেমকে চিনতেন, ঠিক কিনা? মুখে লাগাম দেন। এদেশে আলেম উলামাদের সাথে বেয়াদবি করলে পরিণতি কি হয় আগের 15 বছর থেকে শিক্ষা নেন। মানুষ একদম ধরে ডাস্টবিনে ছুড়ে ফেলবে আলেমদের সাথে বেয়াদবি করলে। তারপরে আরেকজন, ওই যে হারুন সাহেবের কথা বললাম, উনি দেখলাম সংসদের মধ্যে কুরআন হাদিস দিয়া বয়ান করতেন। আসলে উনার এলাকা, ওনার বাড়ি কোথায় জানেন? চাঁপাইনবাবগঞ্জে। আমি তো ওনার এলাকায় যাই। বাস্তব খবর হলো, আপনারা হয়তো ওনার ব্যাপারে জানেন না, উনি অত অ্যাগ্রেসিভ মোডে কথা বলেন কেন? উনি অ্যাগ্রেসিভ মোডে কথা বলার কারণ হলো এই লোক তার এলাকায় জনবিচ্ছিন্ন। তার এলাকায় জনবিচ্ছিন্ন। তার এলাকায়
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এই সকল অঞ্চল হলো, এই সকল অঞ্চলগুলোকে বলা হয়, ওই যে আপনাদের চট্টগ্রামে আমি একটু ইঙ্গিত দিয়ে বোঝাই দেই, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী যেমন, ওই দিকের রাজশাহী আর চাঁপাইনবাবগঞ্জ তেমন। বুঝছেন তো হারুন সাহেবের মাথা খারাপ হয়েছে কেন? এতটুকু বললাম আর ব্যাখ্যা দিলাম না। আপনাদের সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী বুঝেন না? ওই সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী যেমন, ওই দিকের রাজশাহী আর চাঁপাইনবাবগঞ্জ, হারুন সাহেবের মাথা এই জন্য খারাপ হয়েছে। না, মাথা ঠিক করেন। এই দেশ, এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে। কথায় কথায় ধর্ম ব্যবসায়ী বলা বন্ধ করেন। এই শব্দ যারা বলে এদেরকে ধরবেন সামনে পাইলে। এরকম কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? আলেম ওলামারা, তাদের পরিচয় আছে। রাসূল বলেছেন তারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। আপনি আলেমদের নামটা সুন্দর করে বলতে পারেন না, দেখেন না বলে আজহার না মাযহার, কিরকম বেয়াদব কথা কেমনে বলতে হয় আপনি জানেন না? আপনি একজন মানুষের নাম যখন বলবেন সুন্দর করে বলবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আপনারা কি আমার কথায় কষ্ট পেয়েছেন নাকি? কষ্ট পাওয়ার কি